আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী। আজকে আমি আমাদের হাঁটুর জয়েন্টের মারাত্মক ক্ষয় হলে সেখানে আমরা কিভাবে রক্ত থেকে তৈরি প্লাটিলেট রিচ প্লাজমা দিয়ে থাকি সেটা দেখাবো। প্রথমে আপনি দেখলেন যে আমি গ্লাভস, স্টেরাইল গ্লাভস পরলাম, অর্থাৎ জীবাণুমুক্ত গ্লাভস। তারপরে আমি যেটা করছি সেটা হলো যে হাঁটু আমরা পরিষ্কার করতেছি, জীবাণুমুক্ত করতেছি, অ্যান্টিসেপটিক ওয়াশ দিচ্ছি প্রোভিডেন আয়োডিনের মাধ্যমে। এবং এই ওয়াশটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ওয়াশের মাধ্যমে আমরা চামড়ায় লেগে থাকা জীবাণুগুলোকে আমরা মেরে ফেলতে পারি, যাতে ইনফেকশনের সম্ভাবনা কমে যায়। এরপরে আমরা দুই পাই করতেছি, আমি দেখাচ্ছি আস্তে আস্তে। এই যে আমরা প্রোভিডেন আয়োডিন দিচ্ছি। প্রোভিডেন আয়োডিনের পরে আমরা যেটা করব আপনারা দেখবেন, এখন আমি দিব হচ্ছে হেক্সিজল। এই হেক্সিজল দিয়ে সেকেন্ড ওয়াশ আমরা করছি। প্রথম করলাম হচ্ছে প্রোভিডেন আয়োডিনের মাধ্যমে, তারপরে হচ্ছে হেক্সিজল, ক্লোরোহেক্সিডিন যাকে আমরা বলি। পরিষ্কার করার পর আমরা এর পরে যেটা করব সেটা হচ্ছে চামড়াটা আমরা অবশ করে নেব। তো সে চামড়া অবশ করার আগে আমরা আলট্রাসোনোগ্রাফি দিয়ে দেখব এক্সাক্ট লোকেশনটা, এবং ওনার হাঁটুর জয়েন্টে পানি আছে, মারাত্মক ক্ষয়ের ফলে পানি জমেছে, আমরা সেই পানিটা বের করব। এই পানিটাকে আমরা বলি রিঅ্যাকশনারি ফ্লুইড। এটা শরীর তার প্রতিক্রিয়ার ফলে এই পানিটা তৈরি করেছে। এটা আলট্রাসোনোগ্রাফিতে আমরা দেখতে পাচ্ছি। ওই যে কালো যেটা দেখতে পেলেন সেটা হচ্ছে পানি। তো এই জায়গাটা আমরা ইনসুলিনের যে সিরিঞ্জ আছে সেটা দিয়ে আমরা অবশ করতেছি সেই জায়গাটা আলট্রাসোনোগ্রাফিতে দেখে দেখে। অবশ করার পরে এই যে আমি এটা যেটা নিয়েছি সেটা হলো রক্ত থেকে আমি নিলাম, এর আগে নিয়ে ফেলেছি আমি প্লাটিলেট রিচ প্লাজমা। এটা আমরা রক্ত থেকে তৈরি করেছি। এখন আমরা যে পানিটা জমেছে সেই পানিটা বের করব। এই যে আমরা নিডিল দিচ্ছি, প্রথমে ছোট নিডিল দিয়ে চামড়াটা অবশ করি, তারপর একটু বড় নিডিল দিতে হয়, না হলে তো পানিটা আসবে না, এবং জয়েন্টের যে জায়গায় পানিটা আছে সেখানে আমরা পৌঁছাতে পারবো না। তো এই যে আলট্রাসোনোগ্রাফি আমাকে গাইড করবে, আলট্রাসোনোগ্রাফি দেখে দেখে আমরা, আপনারা যদি এখন এই যে মনিটরে তাকালে দেখবেন যে আমার নিডিলটা কিভাবে যাচ্ছে। ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন একটা নিডিল, যে সাদা একটা এই যে নিডিলটা দেখেন, এই যে ঢুকে গেছে কিন্তু, একটু সতর্কভাবে দেখলে বুঝতে পারবেন। এখন আমি পানি ড্র করতেছি, দেখেন পানি বের হয়ে যাচ্ছে হাঁটুর জয়েন্ট থেকে, পানি বের হচ্ছে। এটা খারাপ পানি, রিঅ্যাকশনারি ফ্লুইড। এই পানিটা বের করার পর আমরা ওই প্লাটিলেট রিচ প্লাজমাটা আমরা দিব, যেটা আমরা রক্ত থেকে তৈরি করেছিলাম। আরও পানি আছে এখানে, অনেক পানি জমেছে ইনফ্যাক্ট। তো সেই পানিটা বের করে আমরা দেখেন প্রেস করতেছি, হাঁটুটা প্রেস করতেছি, মানে কি সারাউন্ডিং পুরাটা প্রেস করতেছি, সব জায়গা থেকে পানিটা যাতে বের হয়ে চলে আসে, সেই কারণে আমি চাপ দিচ্ছি। ঠিক আছে, এখন আমি যেটা করব, দেখি আরও কিছু জমা আছে কিনা। এখনও একটু জমা আছে, বের করে নিয়ে এই আমি বের করতেছি আমরা সারাউন্ডিং চারপাশ থেকে আমরা বের করতেছি। এখন এখানে আমরা যে রক্ত থেকে তৈরি করলাম প্লাটিলেট এবং প্লাজমা, সেটা আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমরা কিন্তু এই পদ্ধতিটা করে ফেললাম। ধন্যবাদ সুপ্রিয় সুধী।